প্যাঙ্গাস মাছ তো অনেকভাবেই রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, দারুণ মজার খেতে হয়। এর জন্য প্রথমে বাটিতে জল নিয়ে কিছুটা তেঁতুল ভিজিয়ে দিতে হবে। এখানে 4 পিস মাছকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে বেশ খানিকটা তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। জাস্ট মাছগুলো এপিট ওপিট করে হালকা একটু ছাকা লাগলেই মাছগুলো কড়াই থেকে তুলে নেব। মাছ তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই তেঁতুলটা ভালোভাবে চটকে জলটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনোভাবেই খোসাগুলো দেবো না, খোসাগুলো ফেলে দেবো, শুধুমাত্র পাল্পটা দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চামচ মতো চিনি লাগবে। চিনিটা যদিও স্বাদ মতো, যে যতটা মিষ্টি খাবে সেরকম। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এখন টকের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট ফুটিয়ে নেবো। 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন উপর থেকে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, আমার টক কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে এখন তুলে নেব। আজকে কিন্তু আমরা এই টক খাবো না, কালকে খাবো। এই টক যত দিন থাকবে তত টেস্টি হবে, মানে একদিন পরে খেলে বেশি টেস্টি হয়, কারণ মাছের ভেতর টকটা ঢুকে যায়, যেটা খেতে দারুণ মজার হয়। মুখে যদি স্বাদ না থাকে, জ্বর হয়েছে এরকম কন্ডিশন হয়, এইভাবে একবার বানিয়ে খান, দারুণ লাগবে, মুখের টেস্ট একদম ফিরে আসবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।